আমরা মোডাল ভার্ব ওড টু এবং ওড টু হ্যাভের ব্যবহার নিয়ে আলোচনা করব। যখন আমাদের স্ট্রং সেন্স অফ মোরাল ডিউটি বোঝাবে, অর্থাৎ মোরাল ডিউটি যখন থাকবে আমাদের, তখন আমরা মোডাল ভার্ব ওড টু ব্যবহার করব। তাহলে একটা উদাহরণ দিয়ে জানা যাক যে আমার দেশকে ভালোবাসা উচিত বা আমাদের দেশকে ভালোবাসা উচিত। তাহলে কি হবে? উই ওড টু লাভ আওয়ার কান্ট্রি। তাহলে কি হলো, যখন আমাদের মোরাল ডিউটি থাকবে তখন হচ্ছে আমাদের কি ব্যবহার করবো? আমরা ওড টু ব্যবহার করব। আর একটা উদাহরণ বলা যেতে পারে, আমাদের বাবা মাকে সম্মান করা উচিত। তাহলে কি হবে? উই ওড টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তাহলে এর স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, তারপর ওড টু, তারপর হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম, এবং শেষে যেটা থাকছে যেটা রেস্ট, সেটা বসবে। এবার হচ্ছে কি ওড টু হ্যাভের ব্যবহার। কোথায় আমরা ওড টু হ্যাভ ব্যবহার করব? যখন আমাদের মোরাল ডিউটি থাকবে কিন্তু অতীতে সেটি কিন্তু পূর্ণ হয়নি বা অবহেলা করা হয়েছিল, নেগলেক্ট করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ওড টু হ্যাভ। একটা এক্সাম্পল দিয়ে দেখা যেতে পারে যে আমাদের দেশকে ভালোবাসা উচিত ছিল কিন্তু এখানে আমরা অবহেলা করেছি বা নেগলেক্ট করেছি, যেটা আমাদের পূর্ণ হয়নি। তাহলে কি হবে? উই ওড টু হ্যাভ লাভড, LOVED, লাভড আওয়ার কান্ট্রি। তাহলে এর স্ট্রাকচারটা কি হলো? সাবজেক্ট প্লাস ওড টু হ্যাভ, এবং হচ্ছে এখানে ভার্বের সবসময় 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং বাকি রেস্টটা পরবর্তী অংশে বসে যাবে। তাহলে আমরা জানতে পারলাম ওড টু হচ্ছে কি আমাদের মোরাল ডিউটি, আর হচ্ছে ওড টু হ্যাভ হচ্ছে কি আমাদের যখন আমাদের অতীতকালে কোনো কাজ মোরাল ডিউটিটা আমাদের পূর্ণ হয়নি বা অবহেলা করা হয়েছিল, সেই ক্ষেত্রে ব্যবহার করব আমরা ওড টু। থ্যাংক ইউ।